প্রার্থী চূড়ান্তে তোড়জোড় শুরু হয়েছে বিএনপিতে। চলতি মাসেই ঘোষণা হতে পারে তালিকা। নেতারা বলছেন আলোচনা চলছে, সমমনাদের জন্য আসন নিয়েও কথা হচ্ছে। তবে দলের হাইকমান্ড সবকিছু চূড়ান্ত করবে। বিস্তারিত প্রতিবেদনে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে প্রার্থিতা বাছাই নিয়ে রাজনীতির মাঠে চলছে তোড়জোড়। পিছিয়ে নেই বিএনপিও। জানা গেছে দলটির হেভিওয়েট প্রার্থীদের জন্য 200-র মতো আসন চূড়ান্ত হয়েছে। বাকি আসনগুলো নিয়ে চলছে জোর আলোচনা। চলতি মাসেই ঘোষণা আসতে পারে পুরো আসনের প্রার্থীদের তালিকা, আর এজন্য দলের হাইকমান্ডকে দেয়া হয়েছে দায়িত্ব। দলের নেতারা বলছেন আলোচনা চলছে। সাংবাদিকদের সাথে এক অনানুষ্ঠানিক আলোচনায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, শিগগির প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে। নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি একলা নির্বাচনী পথে হাঁটলেও সরকার গঠনে দলটির জন্য কঠিন হবে না। দলের অনেক নেতা এমনটা ভাবলেও বিএনপি বলছে তারা তাদের অঙ্গীকার রাখবেন। দীর্ঘদিনের আন্দোলনে থাকা শরিক দলগুলোকে সাথে নিয়েই নির্বাচনী তরি পার করবেন তারা। যুগপৎ আন্দোলনে থাকা সমমনাদের জন্য সাথ দিচ্ছে বিএনপি। আমাদের 300 আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার জন্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী আছে। তো সুতরাং আমরা কয়টা আসন ছাড় দিতে পারবো জোটের শরীরদের, এটা আলোচনা এবং বিবেচনার বিষয়। আমাদের যারা জোট সঙ্গী আছে, যুগপৎ আন্দোলন করেছে আমাদের সাথে, আমরা সেই আসন ভাগাভাগি চিন্তাও করছি। তবে সমমনা দলের নেতারা বলছেন তারা নির্দিষ্ট সংখ্যক আসন চাইবেন। তাদের আশা বিএনপি তাদের হতাশ করবেন না। এইটুকু বিএনপির পক্ষ থেকে আছে যে আমরা একসাথেই করব। এখন একসাথে আপনি একটা দিয়ে করতে পারেন, 10টা দিয়ে করতে পারেন, আমি 20টাও চাইতে পারি, আমি 5টাও চাইতে পারি। নিজ দল ও সমমনাদের নিয়ে চূড়ান্ত যে তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে তা সবাই মেনে নিয়ে নির্বাচনী তরি পার করবে বলে মনে করে বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।